নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে আলু পটলের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পটল। পটলকে এভাবে কেটে নিয়েছি আর 3টে মিডিয়াম সাইজের আলুকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে এখানে আলু কম বেশি করে নিতে পারো। তো দেখো, পটলগুলোকে আমি এইভাবে ঠিক চেঁচে নিয়েছি আর তারপর আমরা এইভাবে স্লাইস করে কেটে নেব। আলু পটল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো দেখো, এইভাবে পটলকে 2 টুকরো করে নেওয়ার পর এইভাবে আমি আরও 2 টুকরো করে কেটে নিলাম। তো একটা পটলকে 4 টুকরো করে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নেব কিছু মশলা। 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দেব এখানে ধনিয়া পাউডার, 1 চামচ দেব এখানে কিচেন কিং মশলা। তোমাদের কাছে যদি কিচেন কিং মশলা না থাকে তখন তোমরা এখানে গরম মশলা ব্যবহার করতে পারো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। তো মশলা ভালো করে মিক্স হয়ে গেছে। কড়াইতে নিয়ে নেব 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে পটল। পটল দেওয়ার পর আমরা 4-5 মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমেতে, যতক্ষণ না পটলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে জানাতে ভুলো না যেন। দিয়ে দেব এখানে 2 থেকে 3 পিঞ্চ হলুদ গুঁড়ো আর দেব এখানে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। 1/4 চামচ দিয়ে দিলাম এখানে লবণ। 3-4 মিনিট পর পটল যখন ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব। এবার এই তেলেতেই আলু দিয়ে আমরা ভেজে নেব যতক্ষণ না আলুর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা যদি একবার আলু পটলের রেসিপিটা বাড়িতে বানাও, বিশ্বাস করো তোমাদের এটা কিন্তু ফেভারিট হয়ে যাবে। এটা এতটাই টেস্টি তৈরি হয়। তো দেখো, আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব। আরও 1 চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে দেব এখানে 1 টুকরো দালচিনি, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাইচি আর 1 চামচ গোটা জিরে। লো ফ্লেমেতে সব জিনিসগুলোকে ভেজে নেব আর দিয়ে দেব এখানে 1/2 চামচ হিং। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। দিয়ে দেব এখানে যে মশলাটা আমরা মিক্স করে রেখেছিলাম। অল্প একটু বাটিতে জল দিয়ে দিলাম মশলাতে আর মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলার সাইড থেকে তেল যখন আলাদা দেখা যাবে দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারের পেস্ট। টমাটার পেস্ট দেওয়ার পর আমরা 4-5 মিনিট আরও মিডিয়াম ফ্লেমেতে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু জারে জল দিয়ে জলটাও দিয়ে দিলাম মশলাতে। যত ভালো করে আমরা মশলাটা কষাবো সবজির টেস্টটা কিন্তু অতটাই ভালো আসবে। লবণ দিয়ে দেব এখানে স্বাদ মতো। পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। 4-5 মিনিট পর দেখি বুঝতে পারছো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেব এবার আলু পটল। ভালো করে মশলার সঙ্গে মিক্স করব আলু পটলকে। তারপর লো ফ্লেমেতে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্যে, যাতে আলু পটলটা ভালোভাবে কষানো হয়। 2-3 মিনিট পর ভালোভাবে আমাদের আলু পটল কষানো হয়ে গেছে। দিয়ে দেব এখানে জল। তো তার আগে একবার ভালো করে মিক্স করে নিলাম। বন্ধুরা, যখন আমি টমাটারের পেস্ট বানিয়েছিলাম তখন আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে আমি দিয়ে পেস্ট বানিয়েছিলাম, তো সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এখানে দিয়ে দিলাম 1.5 কাপ জল। দেব এখানে 1 চামচ কাসুরি মেথি। ভালো করে মিক্স করে প্রথমে একটা বয়েল আসতে দেব, তারপর প্যানকে কভার করে দেব 6-7 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 6-7 মিনিট পর আমাদের খুবই টেস্টি মশালেদার আলু পটলের তরকারি তৈরি হয়ে গেল।
দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তোমরা চাইলে এখানে 1 চামচ ঘি দিতে পারো। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপর বলো তোমরা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।